বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। সকালে সব কাজ সেরে নিচে এসে দেখছি নতুন এক ধরনের জলখাবার হতে চলেছে। আর এদিকে আজকে আবার বাবা দুটো ইলিশ মাছ এনেছে, সাথে পাকুমের জন্য রুই মাছ এনেছে। এই দেখুন, আজকে জলখাবারে পাকুমের জন্য ছিলা বানাবে। তো একটু আলু কুচি আর গাজরের কুচি আছে, সাথে সুজিটা জল দিয়ে মাখা আছে। ওইদিকে ডোটাও তৈরি হয়ে গেছে, মানে আমাদের জলখাবারের এখন গোল গোল করে মন্ড করে নিচ্ছে। আসলে কি বলুন তো, এটাও না সুজি দিয়েই বানানো হচ্ছে। কাল রাতে আবার জানেন, পাকুম কিছুতেই কোল থেকে নামছিল না, সারা রাত কোলের মধ্যে ঘুমাচ্ছিল। এমনকি যতবার বিছানাতে দেওয়ার চেষ্টা করেছিলাম ততবারই উঠে পড়ছিল আর কোলের মধ্যে ঢুকছিল। ওকে নিয়ে আমি কোলে শুতেও পারছি না, ওকে সেই ঘাড়ে করে বসে থাকতে হচ্ছে। মানে যদি ভাবছি কোলের মধ্যে নিয়ে ঘুমাবো, সেটাও করতে দিচ্ছে না। যাই হোক, বহু কষ্টে রাতের বেলায় আমি ওকে নিয়েছিলাম। একবার ওর বাবাও নেওয়ার চেষ্টা করলো, কিন্তু বাবার কোলে যেতেই চাইলো না। আজ জানেন, ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম মোটামুটি ওই 6:30টার দিকে, ভাবলাম একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো। কিন্তু ওই কপাল, মেয়ে এমন বদমাইশি করলো যে আমি আর উঠতেও পারলাম না। এই যে প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন একটা কালার এসেছে না? আর খেতেও জানেন ভীষণ টেস্টি হয়েছিল। এক হাতে আমি আমার ফোনটা ধরে আছি আর এক হাতে মামনির ফোনটা নিয়ে ভিডিও করছি। শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, আর মন ভালো না থাকলে কোনো কাজও ভালো হয় না। ভিডিও করতে একটুও মন চাইছিল না। যেহেতু শুরু করলাম, তাই শেষটাও তো আমাকেই করতে হবে। তাই খাওয়ার সময়তে আবার চলে এলাম ভিডিওটা কন্টিনিউ করার জন্য। এই দেখুন, ইলিশের ঝাল করেছে, ইলিশ মাছের মধ্যে কেমন ডিম আছে দেখছেন। আর তার সাথে করেছিল 5 মিশালি একটা সবজি ইলিশের মাথা দিয়ে, আর একটু আলু সিদ্ধ এক্সট্রা দেওয়া ছিল, সেটা আমি একটু খেয়েছি। এই কদিনটা পাকুম একটুও ভাত খেতে চাইছে না। ভাত কেন, সাধারণত যে খাবারগুলো রেগুলার খায় সেগুলো একটাও খেতে চাইছে না। যা মনে হচ্ছে ওর নয়, একই খাবার খেতে খেতে ভীষণ একঘেয়েমি ধরে গেছে। দুপুরে যেহেতু ভালো করে ভাত খায়নি, তাই ভাবছি কলা দিয়ে ওকে একটা প্যানকেক বানিয়ে দেবো। কিছুই না, একটু কলা নিয়েছি, ভালো করে সেটাকে স্ম্যাশ করে নিয়ে একটু আঠা দিয়ে নিচ্ছি, আর দেবো সামান্য একটু লবণ। আর এই যে ওটাকে বাটারে ভাজবো। এই জিনিসটাই জানেন তো, অনেককে দেখেছি আটার পরিবর্তে ওটসের গুঁড়ো দিয়ে বানায়। চলুন, আমার ভাজা হয়ে গেছে, ওই ছোট ছোট দুটো বানিয়েছি। এখন এটাই নিয়ে গিয়ে পাকুমকে দিই, দেখি ও কি করে, ওর আদৌ খেতে ভালো লাগে কি না। প্রথমটা কী জিনিস বুঝতে পারছিল না বলে আমি একটু খাইয়ে দিয়েছি। তারপর থেকে ও দেখলাম নিজে নিজেই খেতে চাইছে। অনেকেই দেখেছি জানেন তো, অনেকের বাচ্চা এই রকম ছোটো বয়স থেকে একা একা খেতে শিখে যায়। আমিও প্রথমটা চেষ্টা করেছিলাম যে পাকুম একা একাই খেতে শিখুক, কিন্তু সত্যি কথা বলতে সেই রকম পরিস্থিতি না পাইনি। যদি সেই রকম পরিস্থিতি পেতাম, এতদিন হয়তো আমি পাকুমকে একা একা খাওয়ানোটা শিখিয়ে ফেলতাম। আসলে ওকে খেতে দিলে প্রথম কথা মাখামাখি করে, তারপর আবার মেঝেতে ছড়ায়। সেই জন্য সেরকমভাবে আমি আর পরিস্থিতি সামাল দিতে পারছিলাম না বলে আমি নিজেই হাতে করে খাইয়ে দিই। আসলে সবসময় আমি যেটা চাই সেটা হয়ে ওঠে না। শুধু আমার ক্ষেত্রে কেন, যে কোনো নতুন মায়ের ক্ষেত্রেই হয়ে ওঠে না। আশেপাশের পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের ইচ্ছাগুলো অনেক সময় ভেতরেই দমে যায়, আর যেরকমভাবে গতানুগতিকভাবে সব কিছুটা চলছে সেইভাবেই চালিয়ে যেতে হয়। তবে হ্যাঁ, পাকুমকে কিন্তু সাহস করে আমি গোটা গোটা বিস্কুট ধরিয়ে দিতাম আর সামনে বসে থাকতাম। ওকে একা একা খেতে আমি দেখতাম। যদিও কোনো অসুবিধা হয় বুঝি বা বড় টুকরো মুখে নিয়ে নিচ্ছে দেখতাম, সঙ্গে সঙ্গে বার করে দিতাম। আসলে এই জিনিসটাই একটু একটু করতে করতে এখনও একা একাই গোটা বিস্কুট খেয়ে ফেলতে পারে। এখন ছোট্ট ছোট্ট করে কিছু টুকরো করে দিয়েছিলাম এই যে প্যানকেকটার, তারই মধ্যে একটা বড় টুকরো নিয়ে বসে বসে একা একা খাচ্ছে। যাই হোক, দেখেও ভালো লাগে ও একা একা খেতে পারছে। তবে কি জানেন তো, নতুন জিনিস খেতে কিন্তু সবারই ভালো লাগে। ও ছোট বলে কি ওর এই ইচ্ছাগুলো আমরা ইগনোর করতে পারি? আমরাই তো দেখুন একটা না একই জিনিস খেতে খেতে কেমন বিরক্ত হয়ে যায়, আমাদের ভালো লাগে না। ও ছোট বলে কি ওর সাথে এটা করা যায় ভাবুন তো। ভাবছি ওকে না এখন থেকে নতুন নতুন ঘুরিয়ে ফিরিয়ে কিছু খাবার ওকে দেবো। সত্যি মেয়েরা না বাবার ভক্ত একটু বেশিই হয়। বাবা বসে আছে, মানে বাবা শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, আর ও নিজের খাবার থেকে একটু একটু করে নিয়ে বাবাকে খাইয়ে দিচ্ছে। আমাকেও দিচ্ছিল জানেন, কিন্তু আমাকে যখন দিচ্ছিল তখন ওর হাতে আর খাবার উঠছিল না, কিন্তু বাবার বেলায় সব থেকে বড় টুকরোটা নিয়ে বাবাকে খাওয়াচ্ছে। এখন আবার আমি বা কেউ যদি ওকে বকতে যাই, সঙ্গে সঙ্গে তাকে আবার আপ করে দিতে শিখেছে। কথায় কথায় খালি আপ আপ করে। আবার মেয়ে আমার এত ফুলটুসি হয়েছে, যদি একটু বোকা হয় ব্যাস এমন কান্না কাঁদে, মনে হয় যেন ওকে ধরে কেউ মার দিয়েছে। এখন আমি এডিট করছি, রাত বাজছে 12টা।
আরও এত দুষ্টু, আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাপ অ্যাপ করছে। যাই হোক, তারপরে দেখুন সন্ধেবেলা এসেছিলাম নিচে, এই সরু সরু করে আলু ভাজা কেটে রেখে দিয়েছি। সন্ধেবেলা মানে রাতের খাবারের জন্য আলুটা ভেজে দেবো, আর পাকুমের জন্য কুকারে একটু ডালিয়া ভালো করে সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখছি ভালো মতো সিদ্ধ হয়নি। এখন আবার এটাকে ঢাকা দিয়ে একটু ভাবছি গ্যাসে চাপিয়ে দেবো, আরও কয়েকটা সিটি পড়ুক। ভালো মতো নরম হয়ে গেলে ভালো করে মিক্সিতে একটু পিষিয়ে নেব, সাথে একটু সিদ্ধ ডাল দেব আর ঘি। আর এই দেখুন না, একটুখানি ডিমও ভেজে নিয়েছি, না হলে শুধু ডালিয়া কি আর খাবে মেয়ে? এখন তো কোনো খাবার ওর ইচ্ছার বিরুদ্ধে দিলেই সঙ্গে সঙ্গে থু থু করে বার করে ফেলে দেয়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। অ্যাপ 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 শোন, আরেকবার অ্যাপ।